নাতি নাতক লইয়া হনো আমি লড়িয়া চড়িয়া বা আজি খাইতাছি এটি আমার উপকার হয়েছে। আমার পুতে করিয়া তৈয়া গেছে আমরা কিন্তু জানি না, কিন্তু খাইতাছি যেন হন পুতের আসুন একটি অজানা গল্প শুনি। রাবেয়া আক্তার তার ছেলে সন্তান বলতেই একটা ছেলে ছিল আবুল কালাম নামে। গত ৬ বছর আগে মারা যায়। রাবেয়া আক্তারের স্বামীও নেই। রাবেয়া আক্তারের দেখাশোনা ও খরচের একটাই মাধ্যম ছিল তার ছেলে আবুল কালাম। ছেলে মারা যাওয়ার পর অর্থনৈতিক সংকট, অন্যের কাছে হাত না পেতে উপায় ছিল না। কিন্তু ওই সময়ে তার এসবের কিছুই করতে হয়নি। কারণ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে তার ছেলের জমা ছিল প্রায় ৩৬,০০০ টাকা। অর্থাৎ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে খাগড়াছড়ি অফিসে তার একটি ইন্স্যুরেন্স করা ছিল। তার বিপরীতে মাটিয়াঙ্গার রাবেয়া আক্তার পেলেন মৃত দাবির প্রায় ১,৭০,০০০ টাকা। ৬ বছর আগের ১,৭০,০০০ টাকা দিয়ে আজ ৬টি বছরও চলে যাচ্ছে রাবেয়া আক্তারের। চলুন বিস্তারিত জেনে আসি কিভাবে কি করছেন এবং আরও অজানা বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম, আমি এম এ সিদ্দিক, ইউনিট ম্যানেজার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মাটিরাঙ্গা। আমার নাম রাবিয়া। আমরা আজকে আসছি রাবেয়া আন্টির কাছে। ওনার ছেলে আবুল কালাম না, আবু কালাম। আবুল কালাম ভাই আজ থেকে প্রায় ৬ বছর আগে আমাদের এখানে একটি ইন্স্যুরেন্স ছিল। সেটা প্রায় ৩৬,০০০ টাকা জমা হয়েছিল। জি। বছরে ১২,০০০ টাকা করে ৩ বছরে ৩৬,০০০ টাকা জমা হয়েছিল এবং আনফরচুনেটলি ওনার মৃত্যু হয়। এবং বিশেষ করে ওনার পরিবারের যে ওনার মা বা ওনার বাবারা কেউ আসলে জানতেন না যে আবুল কালাম ভাই আমাদের এখানে একটা ইন্স্যুরেন্স করা ছিল। সেই সময় আমাদের কর্মকর্তা একজন কোরবান আলী ভাই, কোরবান আলী ভাই না, তিনি নিজে সব কাগজপত্রগুলো যাচাই বাছাই করে এবং ওনাদের দুয়ারে এসে, অর্থাৎ ওনাদের কাছে এসে বিশেষ করে টাকাটা দিয়ে যায়। তো এটা আন্টি, এটা কি আপনারা কি জানতেন আপনার ছেলে যে ইন্স্যুরেন্স করা জি ছিল? না, আমি জানতাম না। আপনি জানতেন না যে আপনার ছেলে একটা ইন্স্যুরেন্স ছিল সন্ধানী না, লাইফে? না, না। তাহলে টাকাটা পাইছেন কিভাবে? পাইছি কুরবান আলী আয়া আমরারে খুঁজিয়া এরপরে দে হ্যাঁ আমরারে লয়ে গেছে। মানে কোরবান আলী হচ্ছে, উনি হচ্ছে আমাদের কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। তো কোরবান আলী সাহেব হচ্ছে কোম্পানির নির্দেশে, অর্থাৎ যে এই লোকটা মারা গেছে এপিডি ক্লেম দিতে হবে, ওই নির্দেশনায় হচ্ছে আপনাদেরকে খুঁজে এবং আপনাদের দ্বার প্রান্তে এসে আপনাদেরকে টাকাটা দিয়ে গেছে। আন্টি, এই যে অকাল সময় আপনাদের পরিবারের পাশে যে টাকাটা দাঁড়িয়েছে, এটা কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আমার উপকার হয়েছে। কি অন উপকার হয়েছে? নাতি নাতক লইয়া হনো আমি লড়িয়া চড়িয়া বা আজি খাইতাছি এটি আমার উপকার হয়েছে। আমার পুতে করিয়া তৈয়া গেছে আমরা কিন্তু জানি না, কিন্তু খাইতাছি যেন হন পুতের রুজিয়ে খাইতাছি। আচ্ছা, আন্টি বলতে চাচ্ছে যে কালাম ভাই ইন্স্যুরেন্সটা করে গেছে কিন্তু আন্টিরাও জানতো না। কিন্তু কালাম ভাইয়ের অবর্তমানে এই যে ১,৭০,০০০ বা ৭৫,০০০ টাকা এখানে সামনে একটা ঘর করছে ওনারা, এবং এই টাকাটা দিয়ে এখনও পর্যন্ত ওনার বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করেছে উনি, বা হচ্ছে বিভিন্ন আহ, ছাগল টাগল কিনে, গরু টরু কিনে এখনও উনি এই টাকাটা দিয়ে লেড়ে ছেড়ে খাচ্ছে। ওনার নাতিপুতি যারা আছে বা তাদেরকে বউ নিয়ে উনি খাচ্ছে। আচ্ছা আন্টি, অনেকে বলে যে আসলে ইন্স্যুরেন্স নাকি টাকা দেন, আপনি এটা কি বলেন যে আসলে? না স্যার, আমরা টিহা দিছে কিন্তু আমরা জানিও না আমার আমার পুতের টিহাটা আমরা কুজিয়া এরপরে দেখেছে। এবং আন্টি বলতে যাচ্ছে যে ওনারা জানতো না যে সন্ধানীতে একটা ইন্স্যুরেন্স ছিল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স ছিল, আন্টিরা জানতো না, কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি, বিশেষ করে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মানুষের আস্থা রেখে, ভরসা রেখে এবং ম্যাচুরিটি ক্লেম, বিশেষ করে আপনার মেয়াদ উত্তীর্ণ যে ক্লেম বা কেউ মারা গেলে তার টাকা পরিশোধ নিজেরা ধার প্রান্তে গিয়ে দিয়ে আসে। মানুষ আমাদের কাছে এসে জোতা ক্ষয় হয়ে যায় বা টাকা পায় না এমন কোনো রেকর্ড নেই। তো যারা ইন্স্যুরেন্স আসলে করা, কি তার মানে একটা মানুষের কি ইন্স্যুরেন্স করা প্রয়োজন, আসলে আপনি কি মনে করেন? পরিচয় দরকার। একটা মানুষের হ্যাঁ হ্যাঁ, দরকার কিনলে এটা ভবিষ্যতে কাজে লাগবো। এই যে ন্যায্য ফুত নাই গে ফুতের ইয়া করে তৈয়ে গেছে আমরা জানি না কিছু না, যেমনি একটি হাডা পাইছি আল্লাহ দিল বালা চলতেছি। কেউ দরজা তো যাওয়া লাগে না, লাড়া ছাড়া দেয়া, দুইটা গরু, দুইটা ছাগল, দুইটা মোরগ পাইলিয়া চলতেছি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে যারা মানে ইন্স্যুরেন্স করতে ভয় পায় বা ইন্স্যুরেন্স করতে চায় না, বিশেষ করে আমাদের যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সটা আছে জি আমাদের কোম্পানিতে, জি, আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে? এরা করলে খুব ভালো হইব। খুব ভালো হবে না? হ্যাঁ, খুব ভালো হইব কিলাই এনে কোনো আডাগাডি করার লাগে না, চলাচুরি করার লাগে না, কোনো টেহা মাইর যায় না, কিছু না, বাড়িতে কুজিয়ার মানুষ লিয়ে যায়। আন্টি বলতে যাচ্ছে যে ইন্স্যুরেন্স করার পর মানে যখন মেয়াদ শেষ হয় আমাদের কাছে আসতে হয় না, আমরা ওনাদের কাছে গিয়ে কি টাকাগুলো দিয়ে আসি। তো সেই জন্য আমাদের এখানে মাটিয়াঙ্গাতে বিশেষ করে বা খাগড়াছড়িতে যারা আপনারা ইন্স্যুরেন্স করছেন সন্ধানী লাইফে বা সারা বাংলাদেশে, আমাদের এমন সার্ভিস সারা বাংলাদেশে রয়েছে। যারা ইন্স্যুরেন্সগুলো করছেন মেয়াদ শেষ হলে আপনাদের ধার গড়ায় বা আপনাদের কাছে গিয়ে আমরা টাকাগুলো দিয়ে আসবো।
আপনাদের থেকে তথ্য নিয়ে। এবং এই যে আন্টি বলছেন আন্টির ছেলে মারা গেছে 6 বছর আগে, আজকে দিন পর্যন্ত ওনারা ওই আমাদের টাকা 1,70,000 টাকাগুলা ছাগল কিনছে, গরু কিনছে, বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে এইগুলা দিয়ে মোটামুটি আজকে লাড়াচাড়া করে উনি খেয়ে যাচ্ছে বা উনি চলতেছে। তো কাজে আমার মনে হয় যে আপনারা যারা ইন্স্যুরেন্স করতে চান বা ইন্স্যুরেন্স করতে ভয় পাচ্ছেন যে কেন প্রয়োজন, আজকে আমি বাস্তব একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি যে আসলে কেন ইন্স্যুরেন্স প্রয়োজন আমাদের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আন্টি লাস্ট কি বলবেন আমাদের উদ্দেশ্যে? খুব ভালো, ভালো সবাই এটা আমাদের করাটা দরকার। এই যে না জানা মতো আমার হুতে করে তৈরি গেছে, এই তখন আমরা বালা মতো চলতাছি খাইতাছি, কেউ দরজা যেমন লাগে না, এই দিয়ে ইনকাম যা আইয়ে তাই আমরা খাইতাছি। এমনি কিন্তু আমরা কোনো পুঞ্জি টুঞ্জি বাজে আসিল না। আমার হুতে কেমনে করছে দুহান আসিনি বেলা। আচ্ছা, ওই যে আন্টির ছেলের একটা দোকান ছিল, দোকান থেকে তখন ওনাদেরকে না বলে আসলে ইন্স্যুরেন্সটা করেছে। তো আজ সেই ওনাদের আর কোনো পুঁজি নেই বা চলার মতো আর কোনো মানে কোথাও ইনভেস্ট করা ছিল না, একটা ইন্স্যুরেন্সে ছিল ওনাদের সম্বল। তো এই ইন্স্যুরেন্সটা দিয়ে এখন আন্টি বা ওনার পরিবার ওনার নাতি নাতকুন নিয়ে খেয়ে যাচ্ছে, চলে যাচ্ছেন, খুব ভালোভাবে চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।